2014 সালের 9 মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 বিমানের অন্তর্ধান রহস্য আজও পৃথিবীর গভীরতম অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটা। বোয়িং 777 বিমানটি যেন শূন্য মিলে গিয়েছিল সেদিন। কিভাবে কি হলো কোনো সূত্রই বার করতে পারেনি পৃথিবীর বড় বড় সব অনুসন্ধান সংস্থা। আজ 10 বছর হয়ে গেল, ফলাফল শূন্য। এভাবে কোন রকম সূত্র না রেখে কার্যত ভৌতিকভাবে একটি বিমানের চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা মনে করলে আজও বিস্ময়ে হতবাক হয়ে যান অনেকেই। তো কি ঘটেছিল মালয়েশিয়া 370 বিমানের সাথে? 8 মার্চ রাত 12:41 কুয়ালালামপুর বিমানবন্দর থেকে 227 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে উড়ে যায় MH370। যাত্রীদের মধ্যে ছিলেন 153 জন চাইনিজ, 3 জন আমেরিকান, 6 জন অস্ট্রেলিয়ান, 2 জন কানাডিয়ান, 4 জন ফরাসি, 2 জন ইউক্রেনিয়ান, 5 জন ভারতীয়, 7 জন ইন্দোনেশিয়ান, 2 জন ইরানি এবং 1 জন করে রাশিয়া, নেদারল্যান্ডস, হংকং ও তাইওয়ানের বাসিন্দা। ভোর 6:30টায় বেজিং পৌঁছানোর কথা ছিল বিমানটির, কিন্তু উড়ানের ঠিক 1 ঘন্টা পরে বিমানটির সঙ্গে কন্ট্রোল অফিসের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার আগে পর্যন্ত কোনো রকমের বিপদ সংকেত বা বিশেষ বার্তা কিছুই আসেনি। বরং পরে জানা যায় রাত 1:19 শেষ বার্তা এসেছিল কো পাইলটের তরফ থেকে। তিনি বলেছিলেন সবকিছু ঠিক আছে, শুভরাত্রি। কো পাইলটের বার্তা আসার ঠিক 2 মিনিট পরে রাত 1:21 ভিয়েতনামের দক্ষিণ কামাও আকাশ সীমায় প্রবেশ করার পরে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সেই সময় বিমান ছিল 35,000 ফুট উচ্চতায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ অব্দি কন্ট্রোল রুমে কোনো বার্তা বা সংকেত কিছুই আসেনি, যা একরকম ভাবে নিশ্চিত করে যান্ত্রিক কোনো ত্রুটি তখনও পর্যন্ত ছিল না বিমানে। সাধারণত দুর্ঘটনার আশঙ্কা ঘটলে বা কোনো রকম বিপদ বুঝলে যোগাযোগ করার সময় না থাকলে পাইলট কন্ট্রোল রুমে মেডে সংকেত পাঠায়। বিমানের পরিভাষায় এই মেডে সংকেতের অর্থ হলো সাহায্য চাই। এই ধরনের আপত্তিকালীন সংকেত আসেনি MH370 থেকে। দুর্ঘটনার দিন বিমানের চালক ছিলেন 53 বছর বয়সী জাহারে আহমদ শাহ। তার সফলভাবে 18,000 ঘন্টা আকাশ ওড়ার অভিজ্ঞতা ছিল। 1981 সাল থেকে তিনি বিমান চালাচ্ছেন। অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন তিনি। সেদিন কো পাইলট হিসেবে তার সঙ্গে ছিলেন 27 বছরের তরুণ পাইলট ফারিক হামিদ। তিনি 2007 সাল থেকে পাইলটে ছিলেন। 2800 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল তার। নিখোঁজ MH370 সন্ধানে আমেরিকা, চীন, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এতগুলি দেশ উদ্ধার অভিযানে সেরা দল পাঠায়, কিন্তু ফলাফল শূন্য। বিমানটি খুঁজে 27,000 বর্গ নটিক্যাল মাইল এলাকা জুড়ে তন্ন করে খোঁজ চলে। 12টিরও বেশি দেশ সম্মিলিতভাবে চেষ্টা করে বিমান খোঁজার। মালাস্কার প্রণালী ও চীন সাগর জুড়েও কার্যরত চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু একটি টুকরোও মেলেনি। প্রায় 3 বছর পরে 2017 সালের 17 জানুয়ারি ঘোষণা করা হয় অনুসন্ধান বন্ধ হয়েছে সব রকম ভাবে। তারপর থেকে আর খবরের শিরোনামেও আসে না এই বিমান। এইভাবেই পেরিয়ে গেল 10টা বছর। পেরিয়ে গেল আরো একটি 9 মার্চ। বিমানে 239 জন যাত্রীর পরিবারের সদস্যদের কান্না এখনো মিশে রয়েছে এই বিমানে। কোনো সূত্র না রেখে একটি আস্ত বিমান শূন্যে বিলীন হয়ে যাওয়ার রহস্য আজও হার মানায় যে কোনো ভৌতিক কাহিনীকে।